আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি শামীম হাসান, মার্কেটিং ম্যানেজার ট্যালি সলিউশনস বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেক্স পাওয়ার্ড বাই ট্যালি সলিউশন বাংলাদেশ এই প্রোগ্রামে। এখানে আমরা বাংলাদেশে এসএমই বিজনেস কিভাবে পরিবর্তনের সাথে মানিয়ে চলছে, কিভাবে ডিজিটালাইজেশনের সাথে নিজেদের অ্যাডাপ্ট করে যাচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। বিজনেক্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা কোনো ট্রেডিশনাল ব্যাপারে কথা বলবো না। এখানে থাকছে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ারিং আর এক্সপার্ট অপিনিয়ন্স, যা একজন এসএমই ব্যবসায়ী তার নিজের ব্যবসায় খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারবে। আপনার যদি নিজের কোনো রিটেল বিজনেস, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট অথবা ট্রেডিং বিজনেস থাকে, এই প্রোগ্রামটি আপনার জন্য। কারণ আমরা সবাই জানি শুধু পরিশ্রম করেই ফিউচারে ব্যবসার সাফল্য অর্জন করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্টার্ট উইথ এ কোশ্চেন, আপনি কি আপনার ব্যবসা ডেটার ভিত্তিতে চালাচ্ছেন নাকি অভিজ্ঞতা আর অনুমানের উপর চালাচ্ছেন? বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এসএমই ব্যবসা তাদের সফটওয়্যার ব্যবহার করছে, সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইনভয়েস বিলিং করছে। কিন্তু রিয়েল কোশ্চেন হচ্ছে, তারা কি শুধু ডেটা এন্ট্রি করছে নাকি এর উপর ভিত্তি করে তারা ডিসিশন মেক করছে? আজকের বিষয় ডেটা থেকে সিদ্ধান্ত গ্রহণ, কিভাবে স্মার্ট এসএমইগুলো তাদের ডিজিটাল ইনসাইট ব্যবহার করে ব্যবসার প্রবৃদ্ধি অর্জন করছে। কেননা ডিজিটালাইজেশন বলতে শুধুমাত্র সফটওয়্যার ইনস্টলেশন নয়। তার প্রেক্ষিতে আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। প্রথমজন এমডি মোবারক হোসেন, এসিএ, হোসেন ফারহাদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। দ্বিতীয়জন এমডি শরীফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, প্রসেস আইটি লিমিটেড। আমার প্রথম প্রশ্ন মোবারক হোসেন ভাইয়ের কাছে, আপনার অভিজ্ঞতায় ডেটা নির্ভর আর ডেটা নির্ভর না ডিসিশন মেকিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি? থ্যাংক ইউ সো মাচ সামিম ভাই। ফার্স্ট অফ অল একটা ক্লারিফিকেশন করে নিই, ডেটা এবং ইনফরমেশন। অ্যাকচুয়ালি ডেটাগুলোকে যখন আসলে স্ট্রাকচার্ড ওয়েতে প্রেজেন্ট করা হয় তখন সেটা ইনফরমেশন হয়। সো আমরা এখানে ডেটা এবং ইনফরমেশন দুটো ইন্টারচেঞ্জেবলি হয়তো ব্যবহার করছি, বাট আমরা মিন করবো আসলে ইনফরমেশন। সো আমাদের কোশ্চেন যেটা ছিল হচ্ছে ডেটা নির্ভর এবং ডেটা নির্ভর নয় অথবা ইনফরমেশন নির্ভর নয় এমন প্রতিষ্ঠানের সাথে পার্থক্যটা আসলে অনেক বড় আমার দৃষ্টিতে। যারা হচ্ছে যেসব এসএমই, সেটা ট্রেডিং হোক ওর ম্যানুফ্যাকচারিং হোক অথবা এনি সেগমেন্টে বিজনেস করে, তাদের ক্ষেত্রে তারা যদি ডেটাবেস মেনটেন করে, সেই ক্ষেত্রে তারা স্ট্রাকচার্ড রিপোর্টগুলো খুব ইজিলি প্রিপেয়ার করতে পারে, কোথায় আসলে ফোকাসটা আনতে হবে সেটা আইডেন্টিফাই করতে পারে, ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারে, বাজেট করতে পারে, কস্ট করতে পারে, কস্টগুলো কন্ট্রোল করতে পারে, ট্যাক্স প্ল্যানিং প্রপারলি করতে পারে, এবং হচ্ছে ওভারঅল বিজনেসের একটা ভালো গ্রোথ আনতে পারে। সো ডেটার অথবা ইনফরমেশন, এটার গুরুত্ব আসলে অনেক অনেক বেশি। আচ্ছা, মানে কেউ আগে বুঝতে পারছে আর কেউ এটা পরে বুঝতেছে, রাইট? ওকে। আচ্ছা ভাই, একটা আমার কোশ্চেন ছিল যে আপনার এক্সপিরিয়েন্স সোফার বাংলাদেশের এই রেশিওটা কীরকম হবে, যেসব কোম্পানিগুলো এখন ডেটা বা ইনফরমেশন বেসড ডিসিশন নিচ্ছে আর যারা এখনও এক্সপিরিয়েন্স বা গেইস করে করে ডিসিশন মেক করছে, এটার রেশিওটা কেমন হতে পারে? ওকে, আমরা যেহেতু বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করি, সো এটার হয়তো কোনো এক্স্যাক্ট কোনো সার্ভে এরকম রিপোর্ট আমার কাছে নেই, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা দেখছি যে সেটা আসলে অনেক বেশি গ্রো করছে, ডেটা নির্ভর হয়ে যাচ্ছে এসএমইগুলো। এবং যারা হচ্ছে ডেটা নির্ভর হচ্ছে, তারা বিজনেসের গ্রোথটা খুব ভালো পাচ্ছে এবং তাদের ডিসিশনগুলো প্রপার হচ্ছে, ফাইন টিউনিংটাও প্রপার হচ্ছে। ফর এক্সাম্পল, ধরেন এখন তো হচ্ছে ফিউল কস্ট বেড়েছে। গভর্নমেন্ট ফিউল কস্ট বাড়ানোর কারণে অনেক ইন্ডাস্ট্রি অথবা অনেক এসএমইর ক্ষেত্রে তারা ইম্প্যাক্টেড হয়েছে। সো এটার যে অ্যাডজাস্টমেন্টটা আসলে প্রাইসিংটা আসলে কী হবে, কোথায় অ্যাডজাস্ট করবে, সেই জিনিসটা কিন্তু আসলে ডেটা নির্ভর হলে কিন্তু সেটার প্রোডাক্টের কস্ট অথবা একটা ডিস্ট্রিবিউশন কস্ট অথবা আদার্স অ্যাসোসিয়েটেড কস্টগুলো কিন্তু প্রপারলি ডিস্ট্রিবিউট করা যায়। আদারওয়াইজ কিন্তু এটা আসলে সম্ভব হয় না। তাছাড়া দেখেন, ধরেন অনেক সময় রেগুলেটররা কিন্তু অনেক বেশি কনসাস হচ্ছে, স্পেশালি এনবিআর। সো সেই ক্ষেত্রে যদি ডেটা নির্ভর হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই প্ল্যানিংগুলো প্রপারলি করা, রেগুলেটরকে রিপোর্ট সার্ভ করা, প্রতিষ্ঠানে যারা সহকর্মী থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড থাকে, তাদেরকে রাইট টাইমে অ্যাভেলেবল ইনফরমেশনগুলো পৌঁছানো যায়। সো এটার আসলে মানে অনেক বেশি সুবিধা, মানে রিপোর্টগুলো আগেই রেডি থাকছে, অটোমেটিক্যালি রেডি থাকছে এবং বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিড অনুযায়ী রিপোর্টগুলো দেখতে পাচ্ছে। সিইও তার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছে, ডেইলি সেল দেখতে পাচ্ছে, ইয়ারলি সেল, হোয়াট এভার দে ওয়ান্ট, দে ক্যান চেক ইট ভেরি ইজি। আরেকটা উদাহরণ আমরা কল্পনা করতে পারি এরকম, কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের তারা তাদের পাস্ট ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখলো যে খরচ সামহাট 20% ইনক্রিজ হলো।
সো এটা যখন তারা এটা অ্যানালাইসিস করে দেখলো তখন এটা অ্যাডজাস্টমেন্ট আসলে কীভাবে হবে। সো তারা যেহেতু সে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, সো এই কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে গেলে তাদের মার্জিনটাকে কীভাবে সেট করতে হবে, কস্টগুলোকে আসলে কতটা নেগোশিয়েট করতে হবে, কতটা টলারেট করতে পারবে তারা। সো ওভারঅল প্রফিটেবিলিটি এনশিওর করা, টাইমলিনেস এনশিওর করা এবং প্রপার একটা প্রাইস কোড করতে গেলে তারা কিন্তু এই খরচটা খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারে অথবা নেগোসিয়েশনের ফোকাস পয়েন্টটা তারা বুঝতে পারে। রাইট, তার মানে ডেটা শুধু লাভ বাড়ায় তা না, মানে এটা ক্ষতিটাও কমায়। এক্স্যাক্টলি, ক্ষতিও কমায় কারণ কস্ট কন্ট্রোল করতে পারছে, সে ফিউচার ডিসিশন নিতে পারছে। এবং সেম বিজনেসের ডেটা যখন 5 বছর 6 বছরের ডেটা থাকবে তখন এটার যে একটা ট্রেন্ড আছে এই ট্রেন্ডটাও কিন্তু সে কাজে লাগাতে পারে, যে ফিউচার আসলে গ্রোথটা কিভাবে নেবে, প্ল্যানিংটা কেমন হবে, তার স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো আসলে কিভাবে নিতে হবে, সে কিন্তু স্পষ্ট একটা ট্রেইল পাচ্ছে, প্রপার একটা রোড ম্যাপ। যেটা আসলে ডেটাবেস ছাড়া হয়তো এক্সপেরিয়েন্স দিয়ে কেউ হচ্ছে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাট দিন শেষে আসলে হাইপার গ্রোথে যাওয়া অথবা অনেক বেশি গ্রোথে যাওয়া, তারপর হচ্ছে ফুল ইকোসিস্টেমের সাথে থাকা, রেগুলেটরদের সাথে প্রপারলি রিপোর্ট সার্ভ করা অথবা আদার নিডগুলোকে সার্ভ করাটা আসলে ডেটা ছাড়া নিয়ারলি ইম্পসিবল, আই উড সে। আমার নেক্সট কোশ্চেন শরীফুল ভাইয়ের কাছে, বিশ্লেষণ ছাড়া ডিজিটালাইজেশন, মানে আমরা যদি একটু রিয়েলিটি চেক করি, মানে অনেক ব্যবসায়ী তো এখন ডিজিটালাইজ হচ্ছে, মানে সফটওয়্যার ইউজ করছে, অনেক কিছু করছে, বাট তারা এই রিপোর্টগুলো দিয়ে কি আসলেই কাজ করছে, মানে এগুলোকে আসলে ইউজ করা হচ্ছে? আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলতেন। থ্যাংক ইউ শামীম ভাই। আজকাল মানে আমার দেখা মতে অনেকেই ডিজিটালাইজেশনে গেছে, তারা অটোমেশন ইউজ করতেছে, সফটওয়্যার ইউজ করতেছে। তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে পিপল কী করতেছে, তাদের ইনভয়েস তৈরি করছে, সেলস রিপোর্ট তৈরি করছে, ক্রয় হিসাব দেখছে, বিক্রয় হিসাব দেখছে, হ্যাঁ। কিন্তু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে তারা তাদের মাসিক প্রফিটটা কি হচ্ছে সেটা দেখতে পারতেছে না বা দেখে না। তারপরে কেউ কেউ আবার হচ্ছে যে এইজিং মানে দেখতেছে যে রিসিভেবল কতদিন বাকি আছে, কত দিন যাবত পড়ে আছে। আবার কেউ কেউ তার মজুরটাও দেখতেছে, সে মজুরটা কতদিন ধরে পড়ে আছে, এটা সেল আউট কেন হচ্ছে না। হ্যাঁ, তো সুবিধাটা হচ্ছে যে যারা মানে কমপ্লিট একটা অটোমেশনের মাধ্যমে কমপ্লিট রিপোর্টগুলো দেখতেছে, তারা এই জায়গায় একটু সুবিধা পাচ্ছে। আচ্ছা, না ভাইয়া, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া, যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখেছি অনেকেই এরকম রিপোর্ট রাখছে, কিন্তু ভাইয়া যেটা বললো মোকরম ভাইয়া, যে মোবারক ভাইয়া, যে রিপোর্ট রেখে রিপোর্টের উপর বেস করে ডিসিশন মেক করা ফিউচারের, এটা কি সবাই করতে পারছে? যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে ফার্স্ট জেনারেশন এখনও বিজনেস রান করছে, তারা একটু মানে টেকনোলজিক্যাল যেই ব্যাপারগুলো এগুলো নিয়ে একটু শাই ফিল করে, তারা এইগুলোতে যেতে চায় না। তারা দেখা যাচ্ছে যে শুধু রিপোর্ট দেখছে, এই মাসের আমি রিপোর্টটা দেখলাম, দেখে আমার লাভ কত হলো, লস কত হলো, এটা নিয়ে হিসাব করছে। কিন্তু এটার উপর বেস করে যে আমি ফিউচারের ডিসিশনগুলো মেক করতে হবে, এই জিনিসগুলো আসলে কতটুকু মানে অ্যাডপ্ট করছে আমাদের মোস্ট অফ দ্য এসএমইর ক্ষেত্রে? না, আমাদের যে নেক্সট জেনারেশন যারা আছে তারা আসলে ধরেন কি মানে একটা আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে। যেমন আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি বিভিন্ন গ্রুপের সাথে কাজ করি, বড় বড় গ্রুপের সাথে কাজ করি। তো আমি দেখি যে মানে আগে কি হইতো, আগে ধরেন তারা এক্সেলে ডাটাবেস মেনটেন করতো অথবা ওরাকলে ডাটাবেস মেনটেন করতো। কিন্তু এখন যারা নেক্সট জেনারেশন আসছে তারা কিন্তু এখন মানে হ্যাবিচুয়েট উইথ অটোমেশন, এবং তারা ডিজিটাল ট্রান্সফরমের সাথে হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে। এবং তারা যে শুধু প্রফিট অ্যান্ড লস দেখে মানে ডিসিশন মেক করতেছে, এটা কিন্তু পারফেক্টলি ডান করতেছে, বিকজ তারা অ্যানালাইসিস করতেছে। প্রফিট অ্যান্ড লসটা দেখে তারা বুঝতে পারতেছে, তাদের ক্যাশ ফ্লো দেখে ক্যাশ পজিশন বুঝতে পারতেছে, আজকে কি করবে তারা ডিসিশন মেক করতেছে। এবং আমার মনে হয় যে যদি ডিজিটালি আমরা গ্রো করি এই প্ল্যাটফর্মে, তাহলে আমার মনে হয় যে মানে এটা বাস্তবসম্মত হচ্ছে। তার মানে জেনারেশন ওয়াইজ উই আর প্রোগ্রেসিং। মানে অফকোর্স এখন তো আপনি এর যুগ, আপনি যদি অটোমেশন অ্যাডপ্ট না করেন তাহলে তো আপনি কোনোভাবেই মানে আগাইতে পারবেন না। এবং আমার মনে হয় যে জেনারেশন টু জেনারেশন এটা ইমপ্রুভই হচ্ছে, এটা একদম সত্যিকার অর্থে। ফর এক্সাম্পল, ধরেন কোনো একটা রিটেলার, হ্যাঁ, তার 100 পণ্য আছে, সে কোনোভাবে এই 100 পণ্যর মানে কোনটাতে বেশি প্রফিট করতেছে, কোনটাতে কম প্রফিট করতেছে, কোন আইটেমটাতে, সেটা কিন্তু তার জানা নাই যদি সে ডিজিটালি ডেটাবেস বা ইনফরমেশন মেনটেন না করে। কিন্তু যারা আপনি দেখেন যারা এটা মেনটেন করতেছে, হ্যাঁ, তারা কিন্তু এতে বেনিফিটেড হচ্ছে।
যেমন আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে এক ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই আইটেমগুলোতে প্রফিট কীরকম, আপনি কি কখনো দেখেছেন? তো উনি বলল যে হ্যাঁ, এগুলো আমার ভালো আইটেম, এগুলো ভালো সেল হয়। তো পরবর্তীতে যখন আমরা তাকে অটোমেশন মানে হ্যাবিচুয়েট করলাম, তখন আমরা প্রিভিয়াস 1 ইয়ারের ডাটা টান দিয়ে দেখলাম যে তার আসলে ওই পণ্যটাতে সবচেয়ে কম প্রফিট। ও মাই গড। তো এটাই হচ্ছে আসলে পার্থক্যটা। আমি বুঝতেছি যে আসলে এই আইটেমে বেশি লাভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার লাভ, এটা হচ্ছে ফাস্ট মুভিং আইটেম, বাট আমার কস্টিং কত, আমার সেল ভ্যালু কত, এই যে ডিফারেন্সটা, আমার যে অপারেটিং কস্ট আছে, এগুলা কনসিডার না করে তো আপনি বলতে পারেন না যে আসলে কোন আইটেমে কত প্রফিট। হ্যাঁ, তো মানে বিষয়টা এরকম হচ্ছে যে আমি জানতেছি যে এই আইটেমে আমার প্রফিট বেশি, আলটিমেটলি তার হচ্ছে এই আইটেমের লস। পরবর্তীতে কিন্তু আমরা এই ইনফরমেশনটা তাকে দেওয়ার পরে সে কিন্তু ডিসিশন মেক করতে তার আরও ইজি হলো যে এটার মানে সেলিং প্রাইস কত হওয়া উচিত, অথবা এটা বাইং প্রাইস কত হওয়া উচিত। হ্যাঁ, এটা কিন্তু আইডেন্টিফাই করে। ইন্টারেস্টিং, মানে জিনিসটা একদম দাঁড়ায় যে সমুদ্রে সাঁতার কাটা, কোনো কিনারা না দেখে। এক্স্যাক্টলি। আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনার ড্যাশবোর্ডই নেই, তাহলে আপনি বুঝতে পারলেন না আপনার স্পিড কত, আপনার আরপিএম কত, এগুলো আপনি কিছুই বুঝতেছেন। আপনার ফুয়েল কি আছে, হ্যাঁ, কতটুকু ফুয়েল আছে, কখন আপনার ফুয়েল লাগবে। হ্যাঁ, তো আপনি যদি মানে ডিজিটাল ইনফরমেশন হ্যাবিচুয়েট না হন, তাহলে এটা ওই ড্যাশবোর্ড ছাড়া বা গাড়ি মনে হবে আর কি। আমার নেক্সট কোশ্চেন শরীফ ভাইয়ের কাছেই। সাপোজ আমি একজন এসএমই ব্যবসায়ী, তো আমার কোন রিপোর্টগুলো নিয়মিত আর কি দেখা উচিত? আচ্ছা, আপনার ধরেন কোনো একটা এসএমই বিজনেসের ওনার হিসেবে যে কোনো ব্যক্তির কয়েকটা রিপোর্ট দেখা অত্যন্ত জরুরি। যেমন ব্যালেন্স শিট দেখা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখা, ট্রায়াল ব্যালেন্স দেখা, তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখা, তারপরে হচ্ছে এজিং রিপোর্ট দেখা, রিসিভেবল এজিং অ্যান্ড ইনভেন্টরি এজিং। এই রিপোর্টগুলো দেখা অত্যন্ত জরুরি। আচ্ছা, অনেকগুলো রিপোর্টের নাম বললেন ভাইয়া, মানে আমার আরেকটা কোশ্চেন, মানে আমি যদি এত কিছু না বুঝি, আমার কোন রিপোর্টটা মোর ফ্রিকুয়েন্টলি দেখা উচিত এগুলোর মধ্যে? ম্যাক্সিমাম আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দেখা উচিত, রেগুলার একদম। এটা নিড বেস। হ্যাঁ, আপনি চাইলে আপনার যদি পোস্টিং আপডেট থাকে তাহলে আপনি হচ্ছে এটা ডেলি দেখতে পারেন, উইকলি দেখতে পারেন, ফোর্টনাইটলি দেখতে পারেন, মান্থলি দেখতে পারেন, 3 মান্থ কম্পারেটিভ দেখতে পারেন, 6 মান্থ কম্পারেটিভ দেখতে পারেন, ইয়ারলি দেখতে পারেন। এটা ডিপেন্ড অন ইউ, কারণ অটোমেশনে তো এটার অপশন আছে। আমি একটু অ্যাড করি, রিপোর্টগুলোর সাথে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন অ্যাড করা যেতে পারে, তারপর হচ্ছে ধরেন সেলস অ্যানালাইসিস, তারপর হচ্ছে এক্সপেন্স অ্যানালাইসিস। সো সেলস অ্যানালাইসিস মিন হচ্ছে যে কম্পারেটিভলি আসলে সেল যখন দেখবো তখন আসলে কোন প্রোডাক্টের কারেন্ট ডিমান্ড কেমন, প্রিভিয়াসলি কেমন ছিল, সেই ডিসিশনগুলো নেওয়া যেতে পারে। তারপর ব্যাংক রিকনসিলিয়েশনের মাধ্যমে হচ্ছে কোনো রং পেমেন্ট হলো কি না, কোনো ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আছে কি না, তারপর কোনো হিসাবের কোনো ধরনের ইরোর আছে কিনা, সেই জিনিসগুলো চেক করা যেতে পারে। আর এক্সপেন্স অ্যানালাইসিস দিয়ে তো আসলে ধারণা পাওয়া যাবে যে হচ্ছে এক্সপেন্সের ট্রেন্ডটা আসলে কেমন, কার্ভটা কোন দিকে যাচ্ছে, এটা কি আসলে রেভিনিউর সাথে ম্যাচ আছে কিনা, অথবা আসলে কোথায় আসলে ফোকাসটা দিতে হবে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করা যায় ইজিলি। আমার নেক্সট কোশ্চেন মোবারক ভাইয়ের কাছে। ভাই, আপনি একটা রিয়েলিস্টিক আপনার এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল দিতে পারবেন যেখানে এরকম আর কি ডেটা বা ইনফরমেশন, আপনি যেটা বলছেন যে কোনো ডিসিশনকে আসলে চেঞ্জ করে ফেলেছে? থ্যাংক ইউ শামীম ভাই, এরকম আসলে অসংখ্য উদাহরণ আছে। আমার রাইট নাও মনে পড়ছে এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সো কোনো একটা ক্লায়েন্টে কাজ করতে গিয়ে, এসএমই ক্লায়েন্ট, সো তারা হচ্ছে ট্রেডিং বিজনেস করে। সো তাদের হচ্ছে আমরা যখন তাদের প্রফিট অ্যান্ড লস অ্যানালাইসিস করি, দেখি যে ওদের হিউজ প্রফিট করছে, বাট প্রতিষ্ঠানটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং নিজেদের পকেট থেকে করতে হচ্ছে, হয়তো ডিরেক্টররা টাকা দিচ্ছে, ব্যাংক থেকে সিসি লোন নিচ্ছে, যেখানে তাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই মার্জিন অনেক হাই, ওভারঅল মার্জিন অনেক হাই, কিন্তু পরে দেখা গেল যে তার হচ্ছে টাকা কাস্টমারের পকেটে আছে। যখন আমরা তাদের রিসিভেবলের যখন এজিং করলাম, তখন দেখলাম ব্যাপারটা এরকম যে কাস্টমারের কাছ থেকে কালেকশন মানে ক্যাশ অপারেটিং সাইকেলটা তার অনেক লেন্দি, যার জন্য হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিংটা নিজেদের কাছ থেকে করতে হচ্ছে, ইন্টারেস্ট এক্সপেন্স বেয়ার করতে হচ্ছে, ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিতে হচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু বিজনেসটা সাস্টেনেবল হচ্ছিল না। যখন এই প্রতিষ্ঠানের সিইও যখন বুঝতে পারলো এটা, তখন কিন্তু সে তার রিসিভেবল টিমকে অথবা সেলস ফোর্সকে কিন্তু এভাবে স্টার্ট করলো যে হ্যাঁ, কালেকশন প্রসেসটাকে ডেভেলপ করা। অ্যান্ড দেন তারা কিন্তু আসলে মানে ডিসিশন কিন্তু আসলে বদলে গেছে, মানে যখন এই জিনিসটা আইডেন্টিফাই হলো। মানে ডেটা তার একদম ধারণাটাকেই বদলে দিয়েছে, পুরো বিজনেসটাকেই চেঞ্জ করে ফেলেছে। একদম। আমি সব সময় বলি
যে সংখ্যা আসলে কখনো মিথ্যা বলে না, আবেগ বলে। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আপনাদের দুজনের কাছেই আমার এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে আগামী 5 বছরে কি কি পরিবর্তন আসতে পারে? ওয়েল শামীম ভাই, থ্যাংক ইউ। দেখেন, এখন কিন্তু আসলে আমরা একটা এআই এর যুগে আছি। সো আমরা আসলে রাইট নাও আসলে প্রিডিক্ট করতে পারি না যে আগামী 5 বছর আসলে কি হবে। তারপরেও অ্যাভেলেবেল ইনফরমেশন অথবা পৃথিবী যেভাবে ধাবিত হচ্ছে সেটা থেকে বুঝতে পারছি যে খুব র্যাপিড রিভলিউশন আসবে এখানে। সো এই র্যাপিড চেঞ্জগুলোকে আসলে যে কোনো ব্যবসাকে আসলে অ্যাডপ্ট করতে হবে। সো এখানে ধরেন একটা রিয়েল টাইম ড্যাশবোর্ড আসবে, ব্যাংক ইন্টিগ্রেশনের ব্যাপারগুলো থাকবে, অটোমেটেড কমপ্লায়েন্স আসবে, ক্লাউড সিস্টেম ডেভেলপ হবে। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে এই জিনিসগুলো আসলে খুবই জরুরি। সাস্টেনেবল বিজনেসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই জিনিসগুলো চেঞ্জগুলোকে আসলে এমব্রেস করতে হবে, ওয়েলকাম করতে হবে এবং এটার সাথেই থাকতে হবে। আদারওয়াইজ আসলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। বর্তমান মানে যে যুগ চলে আসছে অলরেডি আর কি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে আপনি আসলে ধরেন বিজনেসম্যানরা তো আসলে ডিসিশন মেক করবে কি দেখে, তারা অলওয়েজ ডিসিশন মেক করবে, অলওয়েজ আপডেট থাকবে। তাহলে অলওয়েজ আপডেট থাকলে তাদের যে মানে ডিভাইসগুলো আছে এর মধ্যে সবচেয়ে কাছের ডিভাইস তো হচ্ছে মোবাইল। তো এমনভাবে তৈরি করতে হবে যে মোবাইল অ্যাপসে ঢুকবে, উনি ওনার ড্যাশবোর্ড দেখতে পারবে, ওনার ক্যাশ ফ্লো দেখতে পারবে, আজকে ওনার পার্টিদেরকে চেক কত দেওয়া আছে সেটা দেখতে পারবে, আজকে ওনার ক্যাশ পেমেন্ট কি আছে সেটা দেখতে পারবে, এবং এগুলা এখান থেকে উনি অথরাইজেশন করবে যে এটা পেমেন্ট করেন, হ্যাঁ, এটা রিসিভ করেন, হ্যাঁ, এটা ব্যাংকে জমা দেন। হ্যাঁ, তো আলটিমেটলি মানে অটোমেশন অ্যাডপ্ট করা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আচ্ছা, তার মানে ডিজিটালাইজেশন একদম ম্যান্ডেটরি, স্ট্র্যাটেজিক, ভেরি ওয়েল সেড। আচ্ছা, আমার আরেক লাস্ট কোশ্চেন আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমরা ডিজিটালাইজ হচ্ছি, আমরা অনেক ভালোভাবেই হচ্ছি, বাট ডু ইউ থিঙ্ক যে এখানে কিছু গ্যাপ আছে এখনও আমাদের মধ্যে জিনিসটা অ্যাডপশনের ক্ষেত্রে, বা এইটা একটা, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এই গ্যাপগুলো মিটিগেট করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি, লাইক গভর্নমেন্টের এন্ড থেকে হোক বা কর্পোরেট বা যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের এন্ডের থেকে কি কি স্টেপ নেওয়া যেতে পারে যে এটা সাস্টেনেবল একটা ইকোসিস্টেম তৈরির জন্য যেখানে এই গ্যাপগুলো থাকবে না? এখানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, হ্যাঁ, ডেফিনেটলি অনেক কিছু করার আছে। সো যারা হচ্ছে একটু ওল্ড এজেস, যারা এন্টারপ্রেনার আছে, তারা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আনকমফোর্টেবল, তারা কমফোর্ট ফিল করে না আসলে এই ডিজিটালাইজেশনটাকে। বাট আপনি যদি দেখেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তারা কিন্তু আবার এগুলো অ্যাডপ্ট করছে। তাদের একটা ভীতি থাকে অনেক সময় যে হ্যাঁ, ইনফরমেশন এটা লিক হয়ে গেল কিনা, অথবা এটার মানে সিক্রেটটা থাকলো কিনা। বাট এখন কিন্তু আপনি যদি দেখেন যে প্রফেশনালি যারা এই অ্যাপসগুলো সাপ্লাই করে অথবা যারা এই সিস্টেমগুলো ডেভেলপ করতেছে, সো সেখানে কিন্তু এই কনফিডেন্সিয়ালিটি ব্যাপারগুলো থাকে, এবং যার ডেটা কিন্তু সেই অ্যাক্সেস করে, অন্য কেউ কিন্তু আসলে থার্ড রাইট কিন্তু থাকে না। এবং ডেটা প্রোটেকশন নিয়ে অনেকে কাজ করতেছে। ডেটা প্রোটেক্টেড ডেটা যখন মানে এই জিনিসটা যদিও আমাদের দেশে কতটুকু হয়েছে আমি জানি না, যে ইনফরমেশন সিকিউরিটি, বাট আমাদের দেশে কিন্তু আইনও আছে, সিকিউরিটি অ্যাক্ট আছে। সো এই জিনিসগুলো আসলে এখন পরিবর্তনের দিকে আসছে। সবাই রিয়েলাইজ করতেছে যে হ্যাঁ, আসলে এই ডেটা তো আসলে একটা অ্যাসেট, এটা একটা ইনটেনজিবল অ্যাসেট, কজ এই ডেটারও কিন্তু একটা ইটসেলফ একটা ভ্যালু আছে। সো ডিসিশন মেকিং এর জন্য কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনার ডেটা। সো উইদাউট ডেটা ইউ ক্যান টেক এনি সিঙ্গেল ডিসিশন ইন লার্জ কর্পোরেট অর এসএমই অ্যাজ ওয়েল, হোয়ারএভার ইউ ওয়ান্ট গো। হ্যাঁ, ডেটা শুধু রাখলেই হবে না, ডেটাটাকে অ্যানালাইসিস করে যে ডিসিশন মেক করার দরকার সেটা, এবং আমার মনে হয় যে ডেটা অ্যানালাইসিস করার মাধ্যমে সঠিক ইনফরমেশনটা কোম্পানির মালিকরা নিতে পারবে। এই ক্ষেত্রে কি করার আছে? ধরেন আমি অত কিছু এই যে এই ডিসিশন মেকগুলোর ক্ষেত্রে আমি কিছুটা এটা আপনি ধরেন গভর্নমেন্টকেও আগে আসতে হবে, কর্পোরেটদেরকেও আগে আসতে হবে, কোম্পানিগুলোকেও আগে আসতে হবে, তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই যে যুগ চেঞ্জ হচ্ছে, এই যে মানে ইন্টেলিজেন্সের যুগে মানে প্রতিটা মানে দিনে একটা নতুনত্ব আসতেছে, তাদেরকে সেই অনুসারে হ্যাবিচুয়েট করে তুলতে হবে। আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ধরেন অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, ম্যানেজমেন্ট স্টুয়ার্ডশিপ দেখা, পারফরমেন্স দেখা। এটার জন্য আমাদের দেশের গতানুগতিক ধারা, স্পেশালি এসএমইর ক্ষেত্রে যেটা হয় যে এন্টারপ্রেনার নিজেই জিনিসগুলো দেখতে চাই, অথবা সে ডেলিগেট করতে চায় না, অথবা করার মতো এরকম টুলও পায় না। সো যখন এই ডেটা ড্রিভেন ডিসিশন হবে, তখন সে কিন্তু এই তার রেসপন্সিবিলিটিগুলো কিন্তু পার্টিকুলার কাউকে কিন্তু ডেলিগেট করতে পারছে। এবং এটার ধরেন ট্রান্সপারেন্সি, তারপর ধরেন এটার অডিট ট্রেল,
তারপর হচ্ছে এটার ভেরিফিকেশন, এগুলো কিন্তু আসলে আপনি যখন এই ডেটা অথবা ইনফরমেশন ম্যানেজ করবেন তাহলে কিন্তু এটা পসিবল। সো এটা দিয়ে কিন্তু একদিক দিয়ে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হচ্ছে, ট্রান্সপারেন্সি এনশিওর হচ্ছে। সো এখনকার এখনকার যুগে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তারা এই গতানুগতিক ধারা থেকে এই বের হয়ে আসছে এবং তারা হচ্ছে এইদিকে মানে ডেটা নির্ভর ডিসিশনের ম্যাক্সিমাম ক্ষেত্রে নিচ্ছে, এবং এটা ফিউচার আসলে তাই করতে হবে আসলে যদি আমরা আসলে গ্রোথ না, ওয়ে নাই, কোনো ওয়ে নাই, মানে উইদাউট মানে অ্যাডপ্ট দ্য মানে অটোমেশন কারো ওয়ে নাই টু মেক দ্য ডিসিশন, বিকজ এখন তো এক্সপান্ড হচ্ছে সব কিছু। তো আপনি তো যুগের সাথে চলতে যায়, আপনাকে এটা হ্যাবিচুয়েট করতে হবে আর কি। যে দেখা গেছে ধরেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে আপনাকে বললো যে হ্যাঁ 5 ইয়ার্সের আপনার ডেটা দিতে হবে, মানে কোনো একটা অডিট পড়লো, তখন আসলে আপনি কি করবেন যদি আপনার এই ডেটাবেস ম্যানেজমেন্ট না থাকে? কারণ ফিজিক্যাল ডকুমেন্টস আসলে কতদিন থাকে, এটা প্রিজার্ভ করাটা তো অনেক বেশি টাফ। সো এখন কিন্তু বিভিন্ন সিস্টেমে আপনার এই যে ফিজিক্যাল ডকুমেন্টসগুলোকে কিন্তু হচ্ছে আবার ক্লাউডে অ্যাডপ্ট করতেছে, হ্যাঁ এগুলোকে প্রিজার্ভ করা যাচ্ছে। সো এটাও কিন্তু একটা ডিফারেন্ট আসপেক্ট থেকে দেখা যায়। সো বিজনেস আসলে এখন যে রেগুলেটরের আসপেক্ট থেকে দেখি আমরা, সাস্টেনেবল বিজনেসের কথা যদি বলি আমরা, দেন আমাদের আসলে মানে কোনো ওয়ে নাই আসলে আমাদেরকে আসলে এই প্ল্যাটফর্মে আসতে হবে। লাইক ইউ সেড ইটস এ স্ট্র্যাটেজি। ডেফিনেটলি। তো শেষ করার আগে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা যারা নতুন উদ্যোক্তা আছে বা এসএমই বিজনেস করছে তাদের জন্য? আপনাকে আগেই বলছি যে আপনি মানে ডেটার জন্য যে অটোমেশনই ইউজ করেন না কেন, এটার প্রত্যেকটা টুলসের যে বেনিফিট সেটা আপনি মানে নিতে হবে। ঠিক আছে, মানে নাম্বার ইজ নট ফর অ্যাকাউন্টেন্টস অনলি, ইটস ফর স্পেশালি ফর দ্য ইনডিড ভেরি ওয়েল সেড। ভাই আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় বের করে আজকে আমাদের বিজনেসে জয়েন করার জন্য। ইট ওয়াজ রিয়েলি অ্যান অনার ফর মি টকিং উইথ ইউ টুডে। আশা করি নেক্সটের অন্য কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ডেটা না দেখা হচ্ছে চোখ বন্ধ করে গাড়ি চালানোর মতোই। মনে রাখবেন, ডিজিটালাইজেশন হচ্ছে প্রথম ধাপ, স্মার্ট সিদ্ধান্ত দ্বিতীয় ধাপ, আর এই দুয়ে মিললেই হয় আসল উন্নতি। আমি শামীম হাসান, বিজনেক্সটের এই পর্ব থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ডিজিটাল থাকুন, বিশ্লেষণ করুন, এগিয়ে থাকুন।